আচ্ছা, আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা দাবি করে যে শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করে যে কেউ তার পুরো জীবনটাই বদলে ফেলতে পারে। বইটার নাম দ্য ম্যাজিক। আর রন্ডা বর্নের এই বইটা বলছে যে এর ভিতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা আমাদের সবকিছু পাল্টে দিতে পারে। জীবনে কি কখনো এমনটা মনে হয় যে যা চাইছি তা ঠিকমতো পাচ্ছি না? হতে পারে সেটা কেরিয়ারে আরেকটু সাকসেস, বা রিলেশনশিপে আরেকটু গভীরতা, কিংবা সাধারণভাবে আরেকটু বেশি আনন্দ বা খুশি। যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম ঠিক দিকেই এগোচ্ছে। একবার ভাবুন তো কেমন হবে যদি বলি এই সব কিছুর সমাধান লুকিয়ে আছে মাত্র একটা শব্দে। হ্যাঁ, মাত্র একটা ম্যাজিক শব্দ, যা কিনা এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আর স্বপ্নের জীবনটাকে একেবারে বাস্তবে নিয়ে আসতে পারে। অবিশ্বাস্য লাগছে, তাই না? ওকে, চলুন তাহলে আর দেরি না করে সরাসরি সেই জাদুকরি ফর্মুলাটার ভেতরে ঢোকা যাক। বইটার একেবারে কেন্দ্রে যে একটা শব্দের কথা বলা হচ্ছে, সেটা আখির কি? সেই ম্যাজিক শব্দটা হল ধন্যবাদ। হ্যাঁ, খুবই সাধারণ একটা শব্দ, তাই না? কিন্তু লেখকের মতে এটাই সবচেয়ে শক্তিশালী শব্দ। বইটার মূল আইডিয়াটাই হল কৃতজ্ঞতাই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা থেকে স্বপ্নের জীবনে পৌঁছানোর একমাত্র ব্রেজ বা সেতু। এখন এই স্লাইডটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, কারণ এটা পুরো প্রক্রিয়াটাকে তিনটে সহজ ধাপে ভেঙে দেখাচ্ছে। ১ নম্বর, কনশিয়াসলি মানে ইচ্ছাকৃতভাবে ধন্যবাদ ভাবা এবং বলা। ২ নম্বর, যত বেশি এটা করা হবে তত বেশি কৃতজ্ঞতা ভেতর থেকে ফিল করা যাবে। আর ৩ নম্বর, আর এটাই হলো আসল ম্যাজিক, যত বেশি কৃতজ্ঞতা অনুভব করা যাবে জীবনে তত বেশি প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স ফিরে আসবে। লেখক রন্ডা বার্নের এই কথাটা পুরো ব্যাপারটাকে দারুণভাবে তুলে ধরে। কৃতজ্ঞতার জাদুকরী শক্তি আপনার জীবনকে সোনায় পরিণত করে। আর এটা শুধু কথার কথা নয়, স্বাস্থ্য, টাকা পয়সা, ক্যারিয়ার, সম্পর্ক সব ক্ষেত্রেই নাকি এর প্রভাব দেখা যায়। তো এই থিওরিটাকে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে? চলুন বইটার ২৮ দিনের প্রোগ্রাম থেকে নেওয়া কয়েকটা দারুণ কার্যকর আর সহজ অভ্যাস দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটা হল নিজের আশীর্বাদগুলো গোনা বা কাউন্ট ইয়োর ব্লেসিংস। এখানে যা করতে হবে তা হল প্রতিদিন সকালে জীবনের এমন ১০টা জিনিসের একটা লিস্ট তৈরি করা যার জন্য মন থেকে কৃতজ্ঞতা আসে, আর প্রত্যেকটার পাশে লিখতে হবে ঠিক কেন আপনি কৃতজ্ঞ। এই ম্যাজিকটা শুরু করার জন্য এটা প্রতিদিন করা কিন্তু মাস্ট। দ্বিতীয় অভ্যাসটা হল ম্যাজিক রক। সত্যি বলতে এটা আমার নিজেরও খুব পছন্দের একটা টেকনিক। রাতে ঘুমানোর আগে হাতে ছোট্ট একটা পাথর নিয়ে সারাদিনের সবচেয়ে ভালো ঘটনাটার কথা ভাবতে হবে, আর সেটার জন্য মন থেকে ধন্যবাদ বলতে হবে। খুবই সিম্পল, কিন্তু অসাধারণ কাজ করে। এখন যে ব্যাপারটা বলবো তা শুনে হয়তো একটু অবাক হবেন। রিসার্চ বলছে একটা সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে প্রত্যেকটা অভিযোগ বা কমপ্লেনের জন্য অন্তত ১০টা ভালো কথা বা আশীর্বাদের প্রয়োজন। ভাবা যায় কৃতজ্ঞতা একটা সম্পর্ককে এতটা শক্তিশালী করে তুলতে পারে? শুধু সম্পর্কই না, স্বাস্থ্যের ওপরও এর প্রভাব কিন্তু অবাক করার মতো। কিছু সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত কৃতজ্ঞতা প্র্যাকটিস করেন তারা নাকি অন্যদের তুলনায় প্রায় ৭ বছর বেশি বাঁচেন। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো কৃতজ্ঞতা কিন্তু শুধু অতীত বা বর্তমানের জন্য নয়, এটাকে ব্যবহার করে নিজের ভবিষ্যতও তৈরি করা সম্ভব। চলুন দেখি কিভাবে সে স্বপ্নগুলোকে সত্যি করা যায়। কোনো কিছু পাওয়ার জন্য প্রথম শর্ত হল আপনি ঠিক কী চাইছেন সে ব্যাপারে একদম পরিষ্কার থাকা। যখন নিজের স্বপ্ন আর ইচ্ছেগুলো একদম স্পেসিফিক থাকে তখনই কৃতজ্ঞতার শক্তিটা ঠিক দিকে কাজ করতে পারে। মানে অস্পষ্ট লক্ষ্য থাকলে কিন্তু চলবে না। এর জন্য একটা মজার কাজ করা যেতে পারে, নিজের স্বপ্নের একটা লিস্ট বানানো। এই স্লাইডে যেমন দেখানো হয়েছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যেমন স্বাস্থ্য, ক্যারিয়ার, টাকা পয়সা, সম্পর্ক সব কিছু নিয়ে নিজের ইচ্ছাগুলো লিখে ফেলা। এতে পুরো ব্যাপারটা একটা স্বচ্ছতা আসে। এখানে একটা খুব জরুরি মাইন্ডসেট শিফটের কথা বলা হয়েছে। আমরা প্রায় ভাবি যে আমরা কি চাই না, যেমন আমি অসুস্থ হতে চাই না, কিন্তু আমাদের ব্রেন না শব্দটা বাদ দিয়ে শুধু অসুস্থ শব্দটার ওপর ফোকাস করে। ফলে সেই নেগেটিভ পরিস্থিতি জীবনে আরও বেশি করে আসে।
এর বদলে যা চাওয়া হচ্ছে সেটার ওপর কৃতজ্ঞতার সাথে ফোকাস করতে হবে। যেমন, আমি আমার সুস্থ শরীরের জন্য কৃতজ্ঞ। বব প্রক্টরের এই কথাটা, যদি এটা মনে দেখা যায় তবে এটা হাতেও ধরা যাবে, এই পুরো ধারণাটাকে দারুণভাবে সাপোর্ট করে। যা কিছু মনে স্পষ্টভাবে কল্পনা করা যায় এবং তার জন্য আগে থেকেই কৃতজ্ঞ থাকা যায়, তা বাস্তবেও পাওয়া সম্ভব। মানে, কল্পনা আর কৃতজ্ঞতা এক মারাত্মক কম্বিনেশন। তো এতক্ষণ যা কিছু আলোচনা করা হলো সেগুলোকে একসাথে করে একটা সহজ অ্যাকশন প্ল্যান তৈরি করা যাক, যা এখন থেকেই শুরু করা যেতে পারে। আজকের জন্য অ্যাকশন প্ল্যানটা কি? একদম সহজ। আজ রাতে একটা ছোট পাথর বা নুড়ি খুঁজে নিন। ঘুমাতে যাওয়ার ঠিক আগে ওটা হাতে নিয়ে দিনের সেরা মুহূর্তটা মনে করুন, আর তারপর সেই ম্যাজিক শব্দ দুটো বলুন, ধন্যবাদ। এটাই প্রথম ধাপ, ম্যাজিকের দুনিয়ায় আপনার প্রথম পদক্ষেপ। তাহলে এই আলোচনা শেষে শুধু একটাই প্রশ্ন থাকছে, নিজের জীবনে এই ম্যাজিক আনার জন্য মন কি প্রস্তুত? উত্তরটা কিন্তু আপনার হাতেই।